না গো আই রে আজ নিশি ভোর হলো রে জয় মা মনসা দেবী জয়। এই সময় দান দক্ষিণা করবেন। আরে না গো বলে পদ্মা ডাকি ঘনে ঘন না গো জয় মা মনসা দেবী জয়। হিয়ারে বিপদে পড়েছি আজি লহিলাম শরণ না গো হিয়ারে না গো বলে পদ্মা ডাকে ঘনে ঘন না গো হিয়ারে আগে একে না গো গনলে হবু অপান না গো হিয়ারে হেলো কালে পৃথিবীতে যত না গো ছিল না গো হিয়ারে অষ্ট না গো রাজে এসে উপনীত হলো না গো হিয়ারে ধৃতরাষ্ট্র তপ গো ধনঞ্জয় উৎকল না গো হিয়ারে পদ্ম না গো পদ্ম সঙ্গ করিয়ার মণ্ডল না গো হিয়ারে ওই রাজ মুনি রাজ সর্ব অজগর না গো আরে কে বট গরু আসে বড় ফণি ধরো না গো হিয়ারে অনন্ত পাণ্ডু আর পানিয়া দাদা জন্না গো হিয়ারে কাজলিয়া সিঁদুরিয়া আর ভিঙ্গ রাজনা গো হিয়ারে কেশরী কর্কট আসে ধারণা পাবনা না গো হিয়ারে ঢোরা বোরা হিমুরিয়া বাসকি ধামানা না গো হিয়ারে অষ্টকটি নামিয়ে লো পায়েরও আদেশে না গো হিয়ারে অগ্নিপানি নাহি মানে বিষে অন্ধকার না গো হিয়ারে জগত জীবন গো বিপদ বিশ্বহরি না গো আরে প্রেমানন্দে বদন ভরে সবে দেবেন উলোর ধরি না গো আই রে জয় মা মনসা দেবীর জয়। এদিকে ভাগ্যবান দাদা ভাই লক্ষ্মীপুর হইতে এসেছেন। তিনি মায়ের চরণে মুক্ত হস্তে 101 টাকা দান দক্ষিণা করেছেন। ওগো মা মনসা দেবী সেই ভক্তকে তুমি ভালো রেখো, রোগ শোক চরাবিধি হরণ করো। এবার মনসা দেবী পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণের 4টি নাগ নাগিনীকে স্মরণ করতে। এ দাদা ভাই হ্যালো, আপনি একটু দয়া করে প্রদীপগুলো জ্বালিয়ে দেন তো। আহা আরে বলিব পূর্বের কথা ও ভানুর উদয় যথা রে একিও রে আরে বলিব পূর্বের কথা ভানুর উদয় যথা রে ইও রে ও কিও রে তথা বসে উদয় গিরে নাম কিও রে ও কিও রে
আরে মা পদ্মা আরতিতে সেই না গো আসিল ধেয়ে রে ইয়ো রে ও কিয়ো রে জয় দিয়া করে নমস্কার ইয়ো রে আর কি বলবো উত্তরের কথা হিমালয় পর্বত যথা রে সকলে গান করবে নাক সরণের সময় কিয় রে তথা বসে সুহাসিনী নাগ কিয় রে আরে মা পদ্মার আরতি পেয়ে সেই নাগ আসিল ধেয়ে দে কিয় রে জয় দিয়া করে নমস্কার আরে বলিব দক্ষিণের কথা বঙ্গোপসাগর যথা রে রে তথা বসে সঙ্গিনী নাগিনী রে আরে মা পদ্মার আরতি পেয়ে সেই নাগিনী এলো ধেয়ে রে রে জয় দিয়া করে নমস্কার আরে বলিব পশ্চিমের কথা কানুর বৃন্দাবন যথা রে রে তথা বসে কালিয়া নাগিনী আরে মা পদ্মার আরতি পেয়ে কালী নাগিনী এলো ধেয়ে রে রে জয় দিয়া করে নমস্কার জগত জীবন কবি বন্দিমা মনসা দেবী রে ভক্ত গণে বলো হরি হরি এই আরতি সকলের কাছে যাবে। কমিটির দাদা ভাই একজন আসবেন আর প্রত্যেকে নেবেন মা। এই নাগস্মরণের আরতি সকলে নেবেন। কমিটির দাদা ভাই পক্ষ হইতে একজন আসবেন আর এই আরতিটা নিয়ে যাবেন, সকলে দেবেন। একজন আসুন দাদা, আর এই নাগস্মরণের আরতি প্রত্যেকের কাছে নিয়ে যাবেন, সকলে দেবেন, কেউ ফিরিয়ে দেবেন না গো। এখনো যে আমার নাগগণ আসে, তবে কি আমার কার্য সফল হবে না? তবে কি আমি মানবের কাছে হব পরাজয়? আমি কি দেবী হয়ে পারবো না? নয়, আমি আমার প্রত্যেকে নেবেন আরতি, প্রত্যেকে নেবেন, প্রত্যেককে দেবেন। আমি আমার নাগগণকে আবার স্মরণ করবো। কোথায় নাগগণ? ছোটে আয়।
করি বাছা। বলো মা, তুমি কোন না? আমি কোন নাগ মা? আমি নাগ হচ্ছি মা শঙ্খচক্র বড়া। ওরে সর্প, আজ আমি মহা বিপদে পড়েছি বাছা। কি এমন বিপদে পড়েছে জননী? তুমি তোমার মনের দুঃখের কথা আমাকে বলো, আমি তোমার দুঃখ নিবারণ করবো জননী। এই শিশু পরিত্যাগ করে ছুটি যেতে হবে উল্কার বেগে ওই সৌতার ভূতরে বাসর ঘরে রয়েছে চাঁদ পুত্র লক্ষিন্দর। ওই বাসর ঘরে গিয়ে লক্ষিন্দরকে তোকে ধ্বংস করতে হবে। সৌতারি পর্বতে রয়েছে লৌহ বাসর ঘর, সেইখানে শয়ন করে বেহুলা লক্ষিন্দর। সেইখানে গিয়ে আমাকে মারাকে দংশন করতে হবে জননী। হ্যাঁ সর্প, তবে জননী, সৌতালি পর্বতে মাগো অনেক দূরে পথ, কি করে যাইব আমি সৌতালি হুদা? তবে আমি যে হুদার দ্বারা সহ্য করতে পারি না জননী। আমার নাম হচ্ছে শঙ্খচক্র বড়। আমি দিনের মধ্যে খাই মাগো 84 লক্ষ। হ্যাঁ জননী, আজ হচ্ছে আমার পরাজয় নিশি, আর বলো না কি আমায় ভক্ষণ করতে দাও। হ্যাঁ জননী, আমি যে সেই কার্য করে দিতে পারবো না। সে তুমি অন্য নাক দেখে নাও মা। চলে যা, চলে যা রাখা। তবে কি আমি পারবো না লক্ষ্মীন্দরকে ধ্বংসন করতে? আরো রয়েছে না, কোথায় রে রাখা, ছুটে আয়। আশীর্বাদ করি মা। বলো মা, আজ আমায় তুমি কেন স্মরণ করেছো? তুমি কোন না আগে বাছা? আমি সিঁদুরিয়া মা। ওরে সিঁদুরিয়া মা, বলো মা। আজ কেন ডেকেছি জানো? বলো বলো। অদূরে দেখা যায় সৌতার ভুতরে লৌহ বাসর ঘর। ওই বাসর ঘরে রয়েছে চাঁদ পুত্র লক্ষ্মীন্দর। ওই লক্ষ্মীন্দরকে তোকে ধ্বংসন করতে হবে। মা, আমি কেন পারবো না মা? তুমি আমার মা, সন্তানদের কর্তব্য সে মায়ের কর্ম। তাহলে ছুটে যা। বেশ মা, আমি যাব। না না, আমি তো এভাবে যেতে পারি না মা। বলো, আমি যেতে পারবো, কিন্তু আমার একটা শর্ত রয়েছে মা। শর্ত? হ্যাঁ। এমন কি শর্ত? সিজুয়া থেকে সেই সন্তানি বউতে আমাকে সেই সিঁদুরে রেখা করে দিতে হবে মা। হ্যাঁ, মা। আজ নিচু হচ্ছে পরাজয় নিশি, বলো নাকি সিঁদুরের বাদ তৈরি করে দাও। আমি যে সেই কর্ম করতে পারবো না মা। এই কি বলছো মা? তবে আমার আমার পক্ষে সম্ভব না মা। চলে যা, প্লিজ মা। চলে যা। সকল নাগ যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে যে আমি লক্ষ্মীন্দরকে ধ্বংসন করতে পারবো না। আরো রয়েছে না, আরো রয়েছে কোথায় রে বড় সর্প, ছুটে আয়। আশীর্বাদ করি মা। মা, আজ আমায় কেন তুমি ডেকেছো মা গো? ওরে মা, পড়েছি আজ আমি মহা বিপদে। কি এমন বিপদ মা? পারবি আমার কার্য করে দিতে? কি এমন কার্য মা গো? বলো, আমি নিশ্চয়ই পারবো। ছুটে যা, ছুটে যা তুই এই জপনে ত্যাগ করে ওই সৌতারের ভেতরে রয়েছে বাসরে চাঁদ পুত্র লক্ষ্মীন্দর। ওই লক্ষ্মীন্দরকে তুই দর্শন করে আয়। না মা, না, সেই আমি কর্ম করিতে পারবো না মা গো। কেন? কেন? এই সিজুয়া থেকে ওই নিষিদ্ধ লৌহ বাসর ঘর অব্দি তুমি গাজলে লেখা যদি করতে পারো, তাহলে আমি তোমার কার্য সিদ্ধি করতে পারবো মা। আমি যে সে কাজলে রেখা দিতে পারবো না মা।
তাহলে যে আমি তোমার কাজ বুঝতে পারবো না মা। চলে যা, চলে যা। তবে কি আমি কি দংশন করতে পারবো না লক্ষ্মীনাথকে? কোথায় না ছুটে আয় তোরা, ছুটে আয়। আশীর্বাদ করি মা, কেন তুমি আমাদেরকে স্মরণ করেছো? ওরে সর্প, বলো মা বলো। আজ আমি ঘোর বিপদে পড়েছি সর্প। বিপদে পড়েছো? এমন কোন বিপদে পড়েছো মা? আমি করেছি প্রতিজ্ঞা, ওই চাঁদ পুত্র লক্ষিন্দরকে লোহবাসরে করিব আমি ধ্বংস। কিন্তু নিশি প্রভাত হতে চলেছে, ছুটে যা তুই ওই বাসর ঘরে গিয়ে লক্ষিন্দরকে দর্শন করে আয়। তাই হবে মা, তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করে যাব। কিন্তু মা, আমার কিছু শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ মা। এমন কি শর্ত? আমার নাম হচ্ছে হলুদিয়া। তুমি যদি তোমার সিজুয়া থেকে ওই লোহবাসর ঘর অব্দি তুমি হলুদের চিহ্ন করে দাও, তবে আমি যেতে পারবো ওই লোহবাসর ঘরে। পারা যায় নিছি আর বলিস না ওই হলুদের বাদ আমি পারবো না। তাই তো আমি জানি না মা, কিন্তু আমি পারবো না সেই চাঁদ পুত্রকে দুর্লভ লক্ষিন্দরকে দংশন করতে। তাই হবে মা। তবে কি আমি পারবো না দংশন করতে? তবে কি আমি মানবের কাছে হব পরাজয়? সকল আশা ব্যর্থ হয়ে যাবে। এই নিশ্চিত যদি না পারি লক্ষিন্দরকে দংশন করতে, তাহলে যে লক্ষিন্দর হবে চির অমর। আমি কি করি? আমি যে কোনো উপায় খুঁজে পাই না। মনে পড়েছে নাক কান যদি বেঁচে থাকে তাহলে আমার কার্য হবে না। যখনই আমি পুজো পাবো না, তাহলে নাককুল বেঁচে থেকে লাভ কি হবে? আজ করিব নাককুলকে আমি ধ্বংস। এই নাককুল যদি বেঁচে থাকে তাহলে শিবকন্যা পদ্মাবতী পারবে না বিশ্ব পরাজিত হতে। দিদি গো, আজ তুমি আমায় বাধা কেন দিলে দিদি? কেন বাধা দিব না বোন, কেন বাধা দিব না? আজ যে তুই নাগকুলকে ধ্বংস করতে চলেছিস, নাগকুল যদি ধ্বংস হয়ে যায়, এই বিশ্বমাজারে বিশ্বপূজিতা হতে পারবি না রে বোন। ওগো দিদি নেতা, তোমার চুক্তি মতো সকল নাগকে আমি স্মরণ করলাম দিদি। বুঝেছি বোন, কিন্তু কোনো নাগ যে আমার কার্য করে দিল না। কে বলেছে কোনো নাগ কার্য করে দিতে পারবে না? দিদি গো, বলো বোন। এই নাগগুলি যদি বেঁচে থাকে, তাহলে আমি বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা হতে। ভুল করতে চলেছিস বোন, ভুল করতে চলেছিস বোন। নাগকুলকে ধ্বংস করিস না রে বোন, ধ্বংস করিস না। যেই নাগেই লক্ষিন্দরকে দংশন করবি, সেই নাগ যে তোর কাছে এখনো ছুটে আসেনি বোন, ছুটে আসেনি। সে কি দিদি? হ্যাঁ দেব। একটি বাক্য বলো দিদি গো। মনে পড়ে সেই পূর্বেরই কথা, পূর্বের কথা। বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে গিয়েছিল সেই 6 ঘাটির তীরে। 6 ঘাটিতে 6 মনে পড়েছে, ওই 6 ঘাটিতে বেহুলাকে করেছিলাম আমি অভিশাপ। তোর গোলারে জল করে
করে মময়ঙ্গে বিয়ের বাসরে খাবে কাল নাগে। এই নম্বর কেন নাগ নাগ বলে যখনই হাতে দিলে তালি সকলে নাগি এসেছে না এসেছে কালি। শিখিব দিদি রমনা দ্বীপে রয়েছে সেই কাল লাগিনি সেই কাল লাগে রয়েছে ধ্যান করি সেই নাগকে যদি নিয়ে আসতে হয় রে বোন তোরই ধ্যামনা দাঁড়ি রয়েছি ধ্যামনা দাঁড়িকে ডেকে পাঠাবে সেই কাল লাগের কাছে ছুটে যাবে কাল লাগেরই কাছে সেই ধ্যান ভঙ্গ করে নিয়ে আসবে তোর নিকটে রে বোন। যথাজ্ঞা দিদি। আশীর্বাদ করি তোরই যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় বোন। আজকে নিশুতে তোর পুত্র লক্ষ্মীন্দর যাবে যাব ঘরে দিয়েছি দিদি আমায় চুক্তি ওই ধামনা দুয়ারিকে ডেকে পাঠাবো আমি রমনবী দ্বীপে কালী নাগের গোচরে আসিবে কালী নাগ ধ্বংসের হবে তোর পুত্র লক্ষ্মীন্দর। আমি ঢেমনা দুয়ারিকে স্মরণ করব কোথায় রে ঢেমনা দুয়ারি ছুটে আয়। চরণে প্রণাম হই মাতা। আশীর্বাদ করি। অসময়ে আমায় কেন স্মরণ করেছ মাতা, আমি জানতে পারি তাহার বিবরণ। ওরে না বলো মাতা। পড়েছি মহাবিপদে। এমন কোন বিপদে পড়েছ মাতা যে আমায় স্মরণ করতে হয়েছে? পারবি তুই আমার কার্য করে দিতে? অবশ্যই পারবো মাতা। তুই যদি তোমার মনের কথা আমায় খুলে বলো তাহলে আমি তোমার মনের আশা পূর্ণ করব। করবি? হ্যাঁ। তাহলে ছুটে যা। কোথায় মা? ওই রমনাপি দ্বীপে। রমনা দ্বীপে? কেন মা কেন? কালী নাগ তপস্যা করছে। না মা, আমি কাল নাগিনীকে ডেকে দিতে পারবো না। তাহলে কারণ তার শরীরে রয়েছে সহস্র হস্তিবল। কেমনে যাইতে বলো মাগো তাহারে গোচর। তাহলে তুই পারবি না? পারবো মা পারবো। যখন তোমার অশ্রু ধারা বয়ে যায় আমি তো আর সহ্য করতে পারি না মা তোমার অশ্রু। তাই তো আমি অবশ্যই ছুটে যাবো সেই রমনা দ্বীপে। ওরে ঢেমনা দুয়ারি, হ্যাঁ মা বলো। যদি আসে কালী নাগ গ্রাস করিতে তাহলে আমি কি করবো মা? গাইবে মুখে কৃষ্ণ নাম, অবশ্যই। স্মরণ করিবে আমায়। ঠিক আছে মা। ওই কাল নাগ তোর স্পর্শ করবে না। ঠিক আছে মা। ছুটি চাচু। তবে মা তুমি আমায় পানের প্রসাদ দাও, আমি ছুটে যাই সেই রমনা দ্বীপে। এই নে বাছা। দাও মা, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা, আমি যেন তোমার কাজ সিদ্ধি করতে পারি। ছুটি চা। বলেছি আমি প্রতিজ্ঞা তোর সকল আশাকে করে দেবো ব্যর্থ। গিয়েছে আমার ঢেমনা দুয়ারে রমনা দ্বীপে আসিবে কালী নাগ, ধ্বংসের হবে পুত্র লক্ষ্মীন্দর। এই তো আমি রমনা দ্বীপে এসে পৌঁছেছি। এই রমনা দ্বীপে হবে আমার
তপস্যা আজ আমি একাদশী ব্রত পালন করেছি তাই আজ তার করবো আমি পালন। আজ আমাকে দেখে নিতে হবে এমন একটা নিরিবিলি জায়গায় যেখানে না থাকবে কোনো পশু পক্ষী মানবের শব্দ। এই পালন করার সময় যদি কোনো পশু পক্ষী জীবজন্তু মনে বাধা দেয় তাহলে তাকে করব ঈশান নয়নে ভক্ত। এই তো রয়েছে নিরিবিলি জায়গা। এই জায়গায় হবে আজ আমার পালন। ওহে বনের পশু পক্ষীগণ তোমরা শুনে থাকো, আমাকে পালন করার সময় তোমরা কেউ বাধা দিও না, বাধা দিও না। প্রথমে আমি আমার ভগবান শ্রীকৃষ্ণের জপ করে আমি করব পালন। তাই তো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ও কৃষ্ণ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই তো আমার তপস্যা হয়েছে। এবার করবো আমি একাদশী ব্রত ভাঙন। এই তো আমি সেই রমনা দ্বীপে এসে পৌঁছে গেছি, কিন্তু এই জঙ্গলের মধ্যে আমি কোথায় খুঁজে পাই কাল নাগিনীকে। তবে আমি ডাক দিয়ে দেখি কোথায় আছে কাল নাগিনী। ও কাল নাগিনী, কই কোথাও তো খুঁজে পেলাম না। আবার একটা ডাক দিয়ে দেখি। ও দ্বিতীয়বারের মতো ক্ষমা করলাম তোরে। আমি আমার চেষ্টা করব পালন করার। কোথায় কালী নাগিনী?
রক্ত যাই চোখ ঘরে পড়িয়া সেই হাই ছাড় খা আগে তারে ভক্ষণ করি পাঠাইব জমা পড়ি খণ্ডক যত মনের গোসা আগে আলো ধরে তারে পাঠাইব জমা পড়ে কি করিবি তোমার মানসা লোচন পাকায় রসে আমি যে পড়িলাম ত্রাসে বলি আমি করি হস্ত আসিল বিষহরি ডাকিল নাম ধরি নাম মোরে ঢেমনা দুয়ারি বাহ 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 কি তোর চমৎকার না শিশুদের সাথে যেন চন্দ্রমাকে ধরে পাউরের সাদ হয় ছুঁইতে অম্বরে পদ্ম মধু খেতে যেন একের ইচ্ছে হয় পায়সের সাদ যেন মকরন্দ খায় পর্বত লঙ্ঘিতের যেমন অঙ্গরে বাসনা দরিদ্রের সাথ হয় গালে দিতে সোনা মিথ্যার সাথে যেন হইতে যুবতী রাখালের সাথ যেন হইতে নৃপতি চোরের সাথে যেন সদয় অন্ধকার রমণীর সাথ যেন বাড়ে হালকা দেবতী দেবতী তোমার সাথ হয়েছে ডাকিতে কালী এক করব ভস্য বিশ্বে ঢালে দয়া যদি মনসরে চলো তবে তরা করে পাঠায়েছে মোরে যত্ন করি না গেলে আমার বলে যেতে হবে শেষ কালে আপনি আসিবে বিশ্ব হরি আমি মনে সরদারি আমারই বচন আমার স্মরণ করে কিসের কারণ আমার হাতে 10 গুণ এসে আসে যার কণ্ঠে হেরায় অষ্ট না দিয়েছি তাহার নিকটে সেই সকল ছাড়ি কেন আমার যতন জানিলাম আছে তারই গুরু বিবরণ দেব দেব মহাদেব তাহার কুমারী সারা বিশ্বে পূজিত শ্রী জয় বিশ্বহরি হেন পত্তার সনেবদ করে কঞ্জন সিংহ শিগাল পথ অসখ্য কথা দেখ হইয়াকেই পরে কিলতে বিষধর মরকট হইয়া চাহে যোষিত সাগর মক্ষিকা হইয়া চাহে বজ্র গিলিবারে পাথর বান্ধি গলা তরিত সাগরে অঞ্চলে বান্ধিয়া অগ্নিকে পুরাইয়া কে পারে এই পৃথিবী খানটাকে উল্টাইয়া সহিতে সূর্যের তেজ কাহার শক্তি কেবা হরিতে পারে দেবের জগতি কেবা পরে এক দৃষ্টে দেখে মানে শনি কেবা হরিতে পারে দেবের রমণী সৌমরাজ কালদণ্ড কেবা করে চুরি ব্রহ্মা করে কমণ্ডল কেবা জানে হরি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবী আর যত দেবগণ ছিল দেবপুরী তারা যদি করে বাদ পদ্মার সনে তাহাদেরকে করবে ভস্য বিশাল নয়নে আমি বলি শোনো কালিনী আমারই বচন মন দিয়ে শোনো তবে আছে যত বিবরণ দেবতা গন্ধর্বে না করে হেন কাজ মনুষ্যের কাছে
পদ্মা পান বড় লাজ লাজ ধনঞ্জয় রাজসূত নাম কোটেশ্বর তার পুত্র চাঁদ পায় হর গৌরীর বর পূজা থেকে গেল পদ্মা জালু মালুর ঘরে ভক্তি ভরে সনকা ঘট নিল পুজিবার সুন্দর কথা। চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী পদ্মার কাখালেতে মারে হে বাড়ি অপমানেতে গেল পদ্মা শিবের গোচরে শিব বলে পুত্রকে রাখো চন্দ্র ধরে শিবের বচন শুনি পদ্মা কিবা বুদ্ধি করিল চাঁদেরই একে একে 6 পুত্র মারিল সুন্দর। তারপরে পদ্মা গেল স্বর্গপুরী অনিরুদ্ধ উষাকে আনিল চক্রান্ত করি অনিরুদ্ধকে জন্ম দিল চম্পকনগরে আর উষাকে জন্ম দিল শাহে রাজার ঘরে স্নানেতে গেল বেহুলা মুক্তাসারে জলে মায়াবতী বিষহরি তার কাছে মেলে বেহুলার গোড়ালির পানি পড়ে পদ্মার অঙ্গে পদ্মা বলে তোর স্বামী খাবে যে কাল ভুজা বুঝেছি ধেমনা এত শুনি তবে আমি জাতিস্বর হয়ে চাঁদ সাহে মিলিত হয়ে বিবাহ করালো ত্রিভুবনে ব্যর্থ নাহি পদ্মার বচন তোমারে তলব করে এই সব কারণ এত শুনি তবে আমি দিলাম নৌঝাড়ো পালাই বনের পশু ভক্তি বিরাজ ভয়ঙ্কর রূপ ধরি বায়ু বেগে আসি সূর্যের গ্রহণ যেন হইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ স্মরণে প্রণাম হইব জননী। আশীর্বাদ করি কান্না আমি বলি বলো মতো খুলে ও সবাই কেন আমার তপস্যা ভাবকিনি ওরে কালে না জননী আজকে আমি মহাবিপদে পড়েছি। মহাবিপদে? হ্যাঁ। এমন কোন বিপদে পড়েছ জননী বলতে পারো? শুনবি? বলো বলো জননী বলো তোমার দুঃখেরই কথা। 12 মাসে 13 পূজা সর্বদেবের ভার শিবের কন্যা হয়ে আমি ছাড়ে খাড়ে যাই না না জমি না পূজা খেতে গেলাম আমি ঝালু মালু ঘরে ভক্তি ভাবে সনেকা নীল পুচি বাড়ি সুন্দরী কথা চন্দ্রীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী আমার কাকাল মেরেছে তালের বাড়ি অপমান জননী বলো আরো বলো জননী তারপরে কি হলো? ওরে কালিনা জননী করেছি আমি কঠিন প্রতিজ্ঞা আমি যে প্রতিশোধ নিতে চাই। আমি বলি শুনো মতো করো যুক্তি সাধুব তোমার মত আমার যুক্তি বিশ্বাস হয় কালিনা এই মুখের বাণী আমি যে বিশ্বাস করতে পারি না। বিশ্বাস হয় না? বলো জননী বলো বিশ্বাস করার জন্য তোমার সঙ্গে আমাকে কি করতে হবে জননী? যদি হস্ত রেখে সত্য করতে পারো তাহলে আমি ভাববো তুমি আমার কার্য করে দিতে পারবে। বেশ বেশ জননী আজই আমি তোমার সঙ্গে সত্যি আবদ্ধ করে বলছি আমি তোমার কাজ অবশ্যই অবশ্যই পালন করব। বিলম্ব নয় ছুটি চাউল কার বেগে ওই সৌতাল ভেতরে লোহ বাসর ঘরে বেশ তাই হয় জননী চলো মম হংস রাতে নিয়ে যাব ওই সৌতাল ভেতর। বেশ জননী।
করে পাহারা দাও। সুন্দর করে পাহারা দাও। দেখবো আমি ওই দুষ্ট নারীকে কি করে আমার পুত্রকে বাসর ঘরে করে ধ্বংস। দেবাদেব মহাদেবের চরণে আমি করিব পুষ্প বরিশন। প্রভু, আমি তোমারই আরাধনায় মহত্ব প্রভু, তুমি আমায় আশিস কৃপা করো। হে আমার নীলকণ্ঠ, তোমারই করুণায় যেনই আমি আমার পুত্রকে বাঁচিয়ে রাখতে পারি প্রভু। একটি নিশির জন্য আশিস ধন্য দিয়ে আমার পুত্র যেন চির অমর হয় প্রভু, চির অমর। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। হরি হরি বলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। হরি হরি বলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়। হরি হরি বলে নমঃ শিবায়। দেব সর্বভূতেষু মাতৃরূপে নমঃ তস্যৈ তস্যৈ নমঃ নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়। হরি হরি বলে নমঃ শিবায়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি দেব মহেশ্বর। তুই ব্রহ্মা, তুই বিষ্ণু, তুই দেব মহেশ্বর। নমঃ শিবায়, নমঃ শিবায়। হরি হরি বলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়। হরি হরি বলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। হরি হরি বলে নমঃ শিবায়। সর্বভূতেষু মাতৃরূপে নমঃ তস্যৈ তস্যৈ নমঃ নমঃ। ওম নমঃ শিবায়। ইয়া দেব সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা, ইয়া দেব সর্বভূতেষু মাতৃরূপে নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমঃ নমঃ। কালিনা জননী, ওই যে বাসর ঘর, যা তাতে তুই প্রবেশ কর। পাহারা দাও প্রহরী ভাই। জননী কালিনা, ও গো মা, বলো বাছা, আজ আমি কি দৃশ্য দেখলাম? কেন? লৌহ বাসর ঘরে
কোণে সাধু সৌদাগর করছে হরগৌরীর পুজো। আর দাড়ি প্রহরী ওঝাগণ দিচ্ছে পাহারা। কালিনা, হ্যাঁ মা, তার ব্যবস্থা করে দিচ্ছি। পাথরের ঘর খানি, তাহে কাচের চা, চারিদিকে সারি সারি লোহারি বাজার, চারিদিকে সারি সারি সাজিছে প্রহরী। আর দ্বারে বসে আছে ওঝা ওঝা গণি। ও চলনি, বলো, আমারই মনে হয় এই লৌহবাসের ঘরে প্রবেশ করা যাবে না। হ্যাঁ জননী, তার ব্যবস্থা করে দিচ্ছি। কালিনা, বেশ জননী, বিলম্ব নয়। যত ঝড় বৃষ্টি, যত মেঘ মেঘে রয়েছে, সকলকে আমি ভিক্ষা করে এনেছি। শিলা পাথর ঝড় বৃষ্টি আরম্ভ করে সকল কিছুকে তাড়িয়ে দেব। বৈশাখী ঝড় আমির ভিতর পেয়েছে। সুন্দর করে পাহারা দেবে পাহাড়ি ভাই, কেউ পালিয়ে যাবে না। প্রহরী ভাই, কেউ পালিয়ে যাবে না। সুন্দর করে পাহারা দাও। আর আমি পারি না, আর পারি না। কাল বৈশাখী ঝড় যেন উথালি পাথালি চলে। আমি আর বোধহয় আমার পুত্রকে বাঁচিয়ে রাখতে পারবো না। হে দেবাদেব মহাদেব, নিত্যদিনই আমি তোমার চরণে পুষ্প জল অর্পণ করেছি প্রভু। আর যেন আমি কাল বৈশাখী ঝড়ে আমি আর সহ্য করতে পারছি না প্রভু। তোমার সে চরণের ভরসা। আমি আর পাহারা দিতে পারলাম না প্রভু। তোমার ভরসায় আমার পুত্রকে ছেড়ে গেলাম প্রভু। তুমি আমার পুত্রকে বাঁচিয়ে রেখো প্রভু। বাঁচিয়ে রেখো প্রভু। তোমরা কেউ যেও না। কালিনা, জননী, সকল কিছুকে আমি তাড়িয়ে দিয়েছি বাছা। এসমাও, এবারে আমাকে লৌহবাসের ঘরের পথ দেখিয়ে দাও। ঈশানে কোণে রয়েছে সুতাসম চিত্রপট। হ্যাঁ, তা দিয়ে প্রবেশ কর। বেশ মাও, তাই হবে, তাই হবে মাও।
ফুলার মতো কাজ প্রবেশে করিতে না পারি মাগো রবিতা। আমি যে এত বড় মস্ত বড় বিহনী সুতা সমাপদ দিয়ে প্রবেশে করতে পারবো না। আমি তার ব্যবস্থা করে দিচ্ছি কালিনা। কোথায় দিদি নেতা? আসলে বোন, এসো দিদি। কি রে বোন? দিদি গো, কি হয়েছে বোন? আজ কালিনাকে আমাদের মঞ্চন করতে হবে। বেশ বোন, তাই হবে। ও নাকি মঞ্চন করে নেতা পদা মিলে না মঞ্চন করে। এই মঞ্জনের জ্বালায় আমার যে শক্তিহীন হয়ে পড়েছে জননী। আমি তোকে শক্তি প্রদান করলাম বাছা। পেয়েছি পেয়েছি জননী, আমি ফিরে পেয়েছি আমার শক্তি। এবার যাব লঘুবাসরের ঘরে। লঘুবাসরের ঘরে গিয়ে করব সেই লক্ষিন্দরকে সর্প আসিব। ছুটে যা। এই তো প্রবেশ করবো লঘুবাসরের ঘরে। লঘুবাসরের ঘরে প্রবেশ করে করব লক্ষিন্দরকে ধ্বংস। কালী নাগিনী এই বলে পিছু থেকে ডাক দেয়। আমি বিবেক। বিবেক? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো বিবেক? এ কি করতে চলেছ কালী নাগিনী? আমি যে মায়ের আদেশ পালন করতে চলেছি বিবেক। তুমি ভুল করতে চলেছ। ভুল? হ্যাঁ। কেন বিবেক? তুমি যে এক নারী, নারী হয়ে এক নারীর শিমজ্জের সিঁদুর কিভাবে মুছে দেবে তুমি? না, তোমার কি লজ্জা করে না কালী নাগিনী? একে শোনাচ্ছ বিবেক? দুর্যোগ রাতি অপ্রটান জ্বলিতেছে বাতি, না, ঘোর গম্ভীর গরজে দিয়া দীপ নিভায় না, না, না। ঘোর গম্ভীর গরজে দিয়া দীপ নিভায় না। দুর্যোগ রাতি জ্বলিতেছে বাতি, গভীর গরজে দিয়া দীপ নিভায় না। গর গভীর গরজে দিয়া দীপ নিভায় না। এই ভুল করো না কালী নাগিনী।
খেও না কালি বিধবা হইবে বালি স্মৃতিতে পড়িবে ধুলি মুছে দিও দেখি কালি নাগিনী আর খেও না কালি বিধবা হইবে বালি স্মৃতিতে পড়িবে ধুলি মুছে দিও গম্ভীর গরজে দিয়া দিতে গুরু গম্ভীর গরজে দিয়া দিতে ওই দেখো বাসর ঘর শুয়ে আছিল কিন্দর পদ সেবা করিতেছে বেহুলা দাসী আর ওই দেখো বাসর ঘর শুয়ে আছিল কিন্দর পদ সেবা করিতেছে বেহুলা দাসী গম্ভীর গরজে দিয়া দিতে পারব না 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 গম্ভীর গরজে এ ভুল কর্ম করো না কালী নাগিনী কিন্তু তুমি যে নরকে যাবে তাই আমি তোমায় উপদেশ দিচ্ছি কালী নাগিনী খেও না বালা লক্ষিন্দরী কিন্তু আমি মায়ের সঙ্গে যে প্রতিজ্ঞাবদ্ধ আমি মাকে যে কথা দিয়েছি পারবো না আমি মাকে কথা দিয়ে মায়ের কথা কাটতে পারবো না বিবেক আমাকে দংশন করতেই হবে আমাকে দংশন করতেই হবে কি দৃশ্য দেখছি মা বেহুলা তো এখনো জাগ্রত অবস্থায় রয়েছে বেহুলা জাগ্রত অবস্থায় যদি বেহুলা জাগ্রত অবস্থায় থাকে তাহলে তো আমি বালাকে দংশন করতে পারবো না জানান আমি তার ব্যবস্থা করে দিচ্ছি নয় বেহুলার নয়নে দেবই আমি নিদ্রাবা কি গো যেন হঠাৎ করে আমার নয়নে যেন কাল নিদ্রা ভেসে আসে কিন্তু না আমার তো ঘুমালে হবে না আমি তো সবাইকে কথা দিয়েছি আজকে জেগে থাকবো তবে কেন যেন ঘুম ভেসে আসে আমি যে সহ্য করতে পারি না ওই আমার ঘুম যেন না আসে গো আমার ঘুমে যেন না আসে না আসে গো আমার ঘুমে যেন না আসে আমার
ঘরে গয়া আমার ঘুমি যেন না আসে গো আমার ঘুমি যেন না আসে গো ঘুমি যেন না আসে। সাক্ষী থেকে 33 কোটি দেবতা যদি আমি ঘুমিয়ে যাই আমার সীমন্তের সিঁদুর তোমরা উজ্জ্বল রেখে ঠাকুর উজ্জ্বল রেখো। জননী কালিনা বলো মা। ওই বেহুলা ঘুমিয়ে পড়েছে, আরে বিলম্ব নয়, তাকে তুই দংশন কর। বেশ মা বেশ, আপনার কথা রাখতেই আমি ছুটে যাব সেই লৌহবাসর ঘরে। লৌহবাসর ঘরে গিয়ে করবো আমি বালাকে দংশন। ছুটে যা। আহারে কি সুন্দর রূপ! বিছানার দক্ষিণে চলেছে ঘৃতপাতি, যেমন সুন্দর রূপ অপরূপ কালনাগিনী কর্মই আমি করিলাম দারুণ। পালার রূপ দেখে হৃদয় চলেছে আগুন। সমান রূপ দেখে মনে লাগে দয়া। কে বাদে দাসে বয়া দিদি দারুণ দেখিয়া তোমার রূপ ধরলে না যায় বুক, আখি দুটি ভরেছে ক্রন্দনে। পিতা তোর সৌদাগর শিবের বহে ধনেশ্বর, পদ্মাসনে বাদ কি কারণে দোষ নাহি একরতি, বিনা দোষের পদ্মাবতী তোমারে দোষিবারে কহে। কোন অঙ্গহীন নহে তোমারে দোষিবারে কহে, খান জেনে বালার মূরতি। উঠো 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 বিদ্যা ধরো, উঠে চৈতন্য করো, আমি বাঁচা পরের অধীন। উঠো উঠো ভানি, আরে ছি সুখে নিদ্রা করো কি, উঠিয়া স্বামীর রক্ষা করো। কোন ভুবন জিনিয়া দেখি বেহুলার বেশ, কবর জেনিয়া দেখি তোর মস্তকের কেশ। স্বামী ওরে ধনী করেছে মানে ধ্বংস জগৎ ঝিনিয়া ভুবন বহর বাণী আজ ধনের রানী হবে শ্বশুরের দশে। লাগে যদি পদ্মা কাটে মরে, তথাপি খানা চড়াইব ইয়ার শরীরে জননী। আমি যে বালার অঙ্গে কোনো দোষ দেখতে পাচ্ছি না। বালার চেহারায় মুগ্ধ আমি বালাকে দংশন করতে পারবো না। আমি করে দিচ্ছি।
বিলম্ব নয়, সর্ব অঙ্গে আমার যত মূল রয়েছে এই মূল থেকে মশা সৃষ্টি করিব, ছেড়ে দেব আমি ওই বাসরের ভিতরে। বেশ জরুরি, বেশ তাই হবে। মাতার কথা শুনে আমি ক্রোধে জ্বলি, কুণ্ডলি পাকাইয়া বসি, বালার পদতলি। এবার কালীনাথ বালা লক্ষিন্দরকে দংশন করার জন্য উদ্যোগ নিলেন। আর হেন সব অপরূপ মূর্তি দর্শন করে অঝর নয়নে ভেসে গেলেন। আজ একাদশী করেছি, একাদশীর দিনে বালা লক্ষিন্দরকে দংশন করতে হবে আমার। অপরটার ভাই একটু সাউন্ড দিবেন। আহা ও কি কান্দে রে কালিনা, ও কি করে হায় হায়, আরে নম মাগো, ও কি নম নারায়ণে, আরে শিব কন্যা হো গো দেবী, ও কি আস্তিকের জননে, আরে কেশ সভা করে বালা, ও কি হারি আর চামর, ও কি ললাট শোভিছে বালা, ও কি পূর্ণ শশধর, আর তিল ফুল না সাজিনে, ও কি বা শোভা করে, খঞ্জন জিনিয়া কর্ণ, ও কি শোভে দুই ধারে, অধর শোভিছে যেন বিম্ব ফলজিনী, দুই পাটা দন্ত সবে মুক্তার গথনি, দুই বাহু সভা করে অশোকের ডাল, রম্ভাতুর উরুষবে গগনেতে করি, বক্ষখানা সভা করে আগিনার চিয়ার, পৃষ্ঠখানা সভা করে ধরণী আকার, হেন রূপ দেখি নাগিনী ভাবিতে লাগিলা, আর বাইর হতে দেবী বচনে কহিতে লাগিলা। এবার কালী নাগিনী কি করলেন, আরে হোকার মারিয়া নাগিনী প্রদীপ নিভাইল, আরে প্রদীপের তৈল তুলি আঙ্গুল জুভিল, আরে মশাহুর
হই ধেবি কামড় দিতে গেল। ইয়ারে মশার কামড়ে বালা ছটপট করে। আরে বালারো চরণ লাগিল নাগিনীর মস্তকে। আরে একবারো দুইও বারো তৃতীয় পদাঘাত। ধিক ধিক বলে উঠলেন কালী নাগিনী। এবার বালা লক্ষ্মীন্দরকে দংশন করার জন্য উপস্থিতি নিলেন। এবার সাক্ষী রাখলেন। আরে সাক্ষী করে কালী নাগিনী যত দেবগণে। আরে মোর দোষে নাহি যাবে জমের ভুবনে। সাক্ষী থেকো চন্দ্র সূর্য যত দেবগণ। বিষ্ণু সাক্ষী করে যত দেব ইতি। আর সর্বদেব সাক্ষী করে দেবী বসুমতী। আর দিবারাত্রি সাক্ষী করে কামদেব রতি। সপ্ত ঋষি সাক্ষী করে সপ্ত যে সমুদ্র। আর একাদশ আদিত্য আরো একাদশ রুদ্র। আর যম যক্ষী সাক্ষী করে ভূত প্রেত গণ। সাক্ষী করে পশু পক্ষী গণ। আরে মাথা তুলি দেব গণে সাক্ষী যে মানিল। আর প্রদীপের তৈল তুলি আঙুল জুভিল। আরে অলক্ষী বুঝিয়া তারে মারিল কামর। আর জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি। আরে প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি। আমি বলি বানিয়ারে নিজে জাতি বিনা দোষে মরে মস্তকেই মারো তুমি লাথি। চন্দ্র সূর্য সাক্ষী থেকো যত দেবীগণ। নিজ দোষে যাবে বলা জমের ভবন। কামদের সাক্ষী থেকো যত দেবী ইতি। একাদশ রুদ্র সাক্ষী থেকো আরে কুবের প্রভৃতি। ব্রহ্মা বিষ্ণু সাক্ষী থেকো যত দেবীগণ। নিজ দোষে যাবে বলা জমের ভবন। যমরাজ সাক্ষী থেকো দিবা রাত্রি। একাদশ রাত্রি থেকো সাক্ষী থেকো আর যত ইতি। এই তবুও তোমাকে আমি প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম পুত্র স্নেহে। তোর মনের অহংকার যেমন তোমার পিতার অহংকার রয়েছে। না দেয় মায়ের
যেমন মাকে বারবার করে তিরস্কার, তেমনি তুমিও তোমার মনের বড় অহংকার। তুমি বারবারই আমার পদতলে তুমি মারছো পদাঘাত। তবু তোমাকে এই কন্যার মুখ দেখে, কন্যার স্নেহ রূপে, কন্যার মুখ দেখে তোমাকে আমি দ্বিতীয়বারের মতো ক্ষমা করলাম। বারবার মরিষিকে তুমি আঘাত করো, তবে আর ক্ষমা নয়। এই ক্রোধে আমি কা করলাম তোমার শরীরে। মাগো এবার বাইরে এসো বাছা। মাগো মনুষ্য পরশ করি তনু হয়ে গেল ভারী, বাড়ি তনু নালি যায় চলো। আমি থাকি এইখানেতে, তুমি যাও হিঙ্গলিতে। আমার প্রতি ছাড়ো ধয়া বয়া, আমার প্রতি ছাড়ো ধয়া বয়া। ওই তো বিষাক্ত কালের আগে আমাকে তোকে সারি করেছে। জাগো না, জাগো না প্রিয়তমা, একটিবার তুমি জাগো না। জেগে তুমি আমাকে একবার কথা বলো প্রিয়। আমাকে যে বিষাক্ত কালের আগে দংশন করেছে, আমি যে বিষের জ্বালা সহ্য করতে পারছি না প্রিয়। একটিবার তোমার নয়নে মেলে চেয়ে দেখো না, আমি যে বিষের জ্বালা সহ্য করতে পারছি না। জাগো না, একবার তুমি কথা বলো না। উঠো গো প্রাণ প্রিয়সী, কত নিদ রাজা পুষবে পালঙ্ক ছাড়ি প্রিয়াই একবারই কথা কও। প্রিয়া জাগো না প্রিয়, একবার তুমি জাগো না। আরে উঠাই উঠাই গো প্রিয়া, কত নিদ রাজা পালঙ্ক ছাড়ি প্রিয় একবারে কথা। সবাই মিলে দিবেন ধরে
কেন তুমি মায়া নিদ্রায় নিদ্রিত রইলে প্রিয়? তুমি না আমাকে কথা দিয়েছিলে কখনো তিল পরিমাণে তুমি ঘুমে নেবে না। কেন কেনই বা তুমি নীরবে হয়ে এই ফুল পালঙ্কে ঘুমিয়ে গেলে? একবারে তুমি জেগে কথা বলো প্রিয়তমা। তোমার বিনে যে আমার এই সবই কিছু অন্ধকার। দেখো না আমাকে যে বিষাক্ত কাল নাগে দংশন করেছে, সর্বঙ্গ চলে আমার নীল বর্ণ হয়ে যায়। আমি জানি বিষের জ্বালা সহ্য করি। ওগো আমার পিতা, ওগো মা, তোমরা যে আমাকে কথা দিয়েছিলে ওরে পুত্র লখায়, তুমি যখন বিপদে পড়বে ছুটে আসবো এই লৌহবাসর ঘরে। তোমরা তো কেউ এলে না, তোমরা তো কেউ এলে না পিতা। আমার যে এই বিশাল ভুবনে বেঁচে থাকা হলো না পিতা, এই ভুবনকে পরিত্যাগ করে দিয়ে যেন আমি ওই চোমালয়ে ছুটে চলে যাব। কখনো যে তোমরা আমাকে দেখতে পাবে না, হাহাকার করে লখাই বলে কাঁদবে, তোমাদের কথাই যাবে সারা দেবে না, সারা দেবে না পিতা। বেঁচে থাকা হলো না গো, এই সুন্দর ভুবনে তোমারই কারণে গো পিতা, তোমারই কারণে বেঁচে থাকা হলো না গো সুন্দর ভুবনে, বেঁচে থাকা হলো না গো সুন্দর ভুবনে, তোমারই কারণে গো পিতা, তোমারই কারণে, তোমারই কারণে গো পিতা, তোমারই কারণে পিতা। মরে যাব চলে যাব জমের ভুবনে, মরে যাব চলে যাব জমের ভুবনে, তোমারই কারণে গো পিতা, তোমারই কারণে, তোমারই কারণে গো পিতা, তোমারই কারণে। চরণে কি ভুল করেছি গো, তোমারই চরণে ক্ষমা করে দিও পিতা, আমারও মরণে ক্ষমা করে দিও পিতা, আমারও মরণে। পিতা
এবার কেনই বা তোমরা আমার সঙ্গে কথা বলতে পারছো না? তোমরা কি সবাই নীরব হয়ে গেলে? চারিদিক যেন অন্ধকার নেমে আসে, কে যেন বারবার আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকে, ওগো ওগো আমার প্রাণ প্রিয়সী, একবার তুমি উঠে কথা বলো, একবার তুমি জাগো প্রিয়ে, একবার তুমি জাগো। ওরে নলে জালো আমি মরিলাম কালো লাগে পিছে রে, আর উঠো উঠো গো পিয়া, কত দিদিরা যাও রে,
ওই তো কে যেন আমাকে আমাকে নেবার জন্য ছুটে এসেছে। বিয়ে উঠো না, জাগো না গো, একবার কথা বলো না। বিলম্ব নয়, বেহুলার নিদ্রাবাণে আমি হরণ করলাম। যমরাজ, যমরাজ, ও যমরাজ, যমরাজ, ও যমরাজ, আমার স্বামীকে নিয়ে যেও না গো, আমার স্বামীকে নিয়ে যাও না, দাও আমার স্বামীকে ফিরিয়ে দাও। সে কি, কি আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম গো, দেখলাম যেন যমরাজে তোমায় নিয়ে চলে যায়, কিন্তু সে কি, আমার বাসর ঘর কেন অন্ধকার, ধোয়ার সঞ্চয় নেই, পবনের গতি, কেমন করে বিনা বয়ে নিভে গেল বাসর ঘরের বাতি। আমার বাসর ঘরের বাতি তো জ্বলে উঠেছিল, কেন নিভে গেল? সে কি প্রাণনাথ, স্বামী, না আমি বাসর ঘরে বাতিখানা জেলে দেখবো স্বামী মোর কোথায় রয়েছে। ওরে নির্মল বাতাসে বাতি, আমার কেনি বা নিভিল গো, ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়া নিল, বাতি জ্বলে ও না জ্বলিছে রে। ওরে একবারে যা লালা বাতি জ্বলো না, জ্বলিল বাতি। দুই বাড়ি যা লালা বাতি আমার জ্বলো না, জ্বলিল বাতি। বাতি জ্বলে ও না জ্বলিছে রে, প্রাণনাথ গো, রাগ করে অভিমান করে সোনার পালক যে তুমি নিচে কেন ঘুমিয়ে গেলে গো প্রাণনাথ? আর কত ছলনার আশ্রয় নেবে গো? জাগো, জাগো প্রাণনাথ। সে কি গো, তোমার সর্বঙ্গ যেন প্রায় যেন যেন মনে হয় নীলবর্ণ হয়ে গেছে। কি গো, তোমার সর্বঙ্গ যেন প্রায় পাথরের মতো শক্ত, তবে কি আমার সর্বনাশ হয়ে গেছে? না, আমি বিশ্বাস করি না। সে কি, না না, কি আমি শুনতে পাই প্রাণনাথ যেন সর্পের গর্জস্বর, তবে কি সর্প প্রবেশ করেছে? না না, আমি মায়ের যে কথা পালন করার জন্য। মায়ের কথা? কি কথা তুই পালন করেছিস? আমি বালাকে দংশন করেছি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি বললে? আমাকে ছেড়ে দাও মা। স্বামীকে তো দংশন করেছে।
বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ওগো 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 তুমি জাগো, ওগো তুমি জাগো, তুমি যে কথা বলো। তুমি কথা বলো। ওরে দুষ্টু কন্যা, তবে কি আমার স্বামীকে আমি কোনোদিনও ফিরে পাবো না বুঝি? কোথায় কখনই কবে তোমার মৃত্যু স্বামীকে নিয়ে ভেসে যাবে দেবতা নগরে। দেবতা নগরে গেলেই তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। না, আমি তোর মুখের কথা বিশ্বাস করি না। বাসর ঘরে যে স্বর্ণ জাতি, এই স্বর্ণ জাতি তোকে আমি আঘাত করি। এই দিকে তোর চারাগুল কাটালে মরে দেবতা নগরে। ওগো দেখে যাও, গো দেখে যাও, আমার সর্বনাশ, সর্বনাশ। ওই আমার স্মৃতির সিঁদুর আজকে বা ভরে নিল রে আমায়, বিধবা জালে রে। স্বামী, ওগো কথা বলো। বিধি রে হায় রে আমার দারুণ বিধি। আমার ছিল কপালে রে, ওগো বিয়ের বাসর ঘরে আমায় সাজালে বিধবারে। জাগ জাগ ও প্রাণনা, ওগো অভাগিনের পতি গো। আমার স্মৃতির সিঁদুর আজি কেবারে নিল রে আমায়, বিধবা জালে রে। ওগো, ওগো তুমি কথা বলো, আমি পাহাড়ে ভগবান দাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও গো। আমি তার সাথে দুদণ্ড কথা বলতে চাই। আমি যে কলঙ্কিনী হয়ে যাব, আমি যে কলঙ্কিনী হয়ে যাব। গো, গো তুমি জেগে কথা বলো। আমার কি
গো পদ্মাবতী, আজ আমার কতই আনন্দ। আজ তোর মনের বাসনা বাহ বাহ মনসা বাহ। তবে জয় শত কোটি প্রণাম গো পিতা। তোমার এই দুষ্ট ব্যবহারের জন্য কৈলাস পরিত্যাগ করে পিতা গো আসতে হয়েছে আমার এইখানে। কি চেয়েছিলাম তোমার কাছে? বলিকে শিরোমণি প্রধান ভক্ত আমার, তার কনিষ্ঠ পুত্র তোমার কাল নাগিনী করেছ মৃত্যু। এই তো দুষ্ট ব্যবহারের জন্য পিতা তোমার কৈলাসে স্থান হলো না। না তোমার বিমাতা তোমার স্থান করছে ওই সিজুয়াতে। পিতা গো আমায় তুমি ক্ষমা করে দাও। শোনো পদ্মাবতী, তোমার সাবধান মানি আমি জানাতে এসেছি, এ না করলে নৃত্য বন্ধ করো। তুমি আমার কাছে বারবার এসেছো, পিতাকে আমি সাহায্য চাই। তোমায় সাহায্য করেছি এই চাওয়ার জন্য, এইটি করার জন্য নৃত্য বন্ধ করো, নইলে তুমি পিতা বলে ডাকলে আমি তোমায় কোনোদিন সাহায্য করবো না। পদ্মাবতী, এ কি বলে গেল পিতা? আমি কি করবো দিদি গো? আমাদেরই ভুল হচ্ছে রে বোন। আজ তো কি শীত মাছি রূপ ধারণ করে ছুটে যেতে হবে বেহুলারই নিকটে। 16 নামে গাইতে গাইতে বেহুলাকে সান্ত্বনা দিতে হবে রে বোন। চলো দিদি, না হলে যে বেহুলা প্রাণে মারা যাবে রে বোন। আমরা দুই বোন যাবো দিদি। চলো বোন, চলো চলো। পদ্মাবতী, দিদি, দেখেছো বোনে, দেখেছো স্বামী হারা হয়ে যেন পাগলিনের মতো কান্নায় ভেঙে পড়েছিল বোন। সত্য দিদি। 16 নাম কীর্তন গাইতে গাইতে বেহুলাকে সান্ত্বনা দিতে হবে রে বোন। চলো দিদি, চলো বোন। পদ্মাবতী, বলো দিদি। এই তো বেহুলা, আজ ছুটে এসেছি বেহুলারই নিকটে। 16 নাম গাইতে হবে রে বোন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাম রাম হরে হরে, হরে রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ, হরে রাম রাম হরে হরে। তুমি আমার মনে শুধু সান্ত্বনা দিলে দেবী, আর কিছু নয় গো, আর কিছু নয়। স্বামী মোর কোনো অপরাধ করেনি, ফিরিয়ে দাও হে দেবী, ফিরিয়ে দাও মোর স্বামীকে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরায়ে দাও, ফিরায়ে দাও, ফিরায়ে ফিরায়ে দাও ভগবান, ভগবান,
ছেড়ে দিতে পারো না। দেখো গো দেখো, দেখতে দেখতে নিশীথে প্রভাত হতে চলেছে, পাখিরা নিজের বাসা ছেড়ে চড়ায় গেছে গো। রাখালেরা গাবে নিয়ে মাঠের দিকে যায়। আমার সব থেকে তোমার কর্ণে পৌঁছায় না গো প্রাণরা। কেউ নেই, আজ কেউ নেই আমার পার্শ্বে। মা, ও শাশুড়ি মা, শ্বশুর বাবা, কেউ কি তোমরা শুনতে পাচ্ছ মোর শব্দ? যদি আমার শব্দ তোমাদের কর্ণে পৌঁছায় তবে এসে দেখে যাও গো, আমাদের চরমে সর্বনাশ হয়ে গেছে। আমার চরমে সর্বনাশ হয়ে গেছে। গো